হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ভিডিও নিয়ে চলে এসেছি একটি অঙ্কের ম্যাজিকের ওপরে। খুব ইন্টারেস্টিং ম্যাজিক, কারণ এই ম্যাজিকটা তোমরা যদি সম্পূর্ণটা দেখো আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। এই সম্পূর্ণ ম্যাজিকটার শেষে আমি তোমাদের বলে দেবো যে ম্যাজিকটা কিভাবে হচ্ছে এবং এটার সঠিক উত্তরই বা কী হবে, এটা কি ভ্রান্ত ধারণার উপরে তৈরি, সেই ভ্রান্ত ধারণাটাকে তোমাদের ভেঙে দেবো, সেটাই আজকের ম্যাজিক। তাই সকলকে অনুরোধ করব যে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য। তো চলে এসো, ভিডিওটা শুরু করছি। দেখো, তিনজন বন্ধু ছিল, তারা ঠিক করলো যে তারা একটা বল কিনবে। আমি বোর্ডে লিখছি, তিনজন বন্ধু তারা ঠিক করেছে একটা বল কিনবে। তাই জন্যে তারা সকলে 20 টাকা করে ইনভেস্ট করলো। মানে এ দিল 20 টাকা, বি দিল 20 টাকা এবং সি দিল 20 টাকা। তিন বন্ধু এ বি সি। তাহলে তাদের এখন টাকা হয়ে গেল 60 টাকা। তাদের মোট টাকার পরিমাণ 60 টাকা। এবার তারা একটা পার্শ্ববর্তী দোকানে গেল। সেই দোকানে গিয়ে বলের দাম তারা জিজ্ঞেস করলো। সেখানে দোকানে কিন্তু দোকানের মালিক ছিল না, দোকানের কর্মচারী ছিল। দোকানের কর্মচারী সেই বলটিকে, মানে 50 টাকা একটা বল ছিল, কিন্তু কর্মচারী সেই তিন বন্ধুর কাছ থেকে 60 টাকা নিল। 50 টাকার বলটিকে 60 টাকায় নিল, 60 টাকায় বিক্রয় করলো। কিন্তু দোকানের যখন মালিক দোকানে ফিরল, তখন কর্মচারীকে জিজ্ঞেস করলো যে বলটিকে তিনি ক টাকায় বিক্রি করেছেন। তখন কর্মচারীটি বললো যে 60 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ 10 টাকা বেশি নেওয়া হয়ে গেছে। তখন কর্মচারীটিকে মালিক বলল যে তুমি ওদের 10 টাকাটা ফেরত দিয়ে দাও। তখন কর্মচারীটি ওদের দিকে রওনা দিল। তখন তারা, মানে তিন বন্ধু কিছু দূর এগিয়েও গেছে, অনেকটা পথ অতিক্রম করেছে। কিছুটা পথে অতিক্রম করার পরে তখন কর্মচারী ঠিক করলো একটা রিক্সা ধরে তাদেরকে টাকাটা ফেরত দেবে। তাই সেই উদ্দেশ্যে রিক্সা করে যাওয়ার জন্যে সেই কর্মচারী যখন গেল, রিক্সা ভাড়া 4 টাকা দিয়ে সে তাদেরকে গেল। তাহলে কর্মচারীর কাছে বর্তমানে এখন যে অর্থের পরিমাণ থাকছে সেটা হচ্ছে 6 টাকা। সেই 6 টাকা তিন বন্ধুকে দিয়ে দিল। তিন বন্ধু তাহলে প্রত্যেকে 2 টাকা করে পাচ্ছে। তিন বন্ধুকে 2 টাকা করে ফেরত দিল। এখন প্রশ্ন হচ্ছে, তিন বন্ধুকে দেওয়ার ফলে তারা যে টাকাটা দিয়েছিল সেটা এখন 18 টাকা করে হয়ে যাচ্ছে। তিন বন্ধুর খরচ 18 টাকা, 3 18 যোগ করলে 54 টাকা, এবং রিক্সা ভাড়া যেটা দিতে হয়েছে 4 টাকা। তাহলে 54 4 58 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, টাকাটা উঠেছিল 60 টাকা। তারা তিনজনে যে টাকার পরিমাণটা দিয়েছিল সেটা 60 টাকা, কিন্তু খরচ হলো 58 টাকা। এই 2 টাকা কোথায় গেল? প্রশ্ন হচ্ছে 2 টাকাটা কোথায় গেল? দেখো, যারা পারবে তারা কমেন্টে উত্তরটা দিতে পারো, আর যারা পারবে না তাদের জন্য আমি উত্তরটাকে বলি যে এখানে যদি তোমরা এই 60 টাকা ধরে করো, মানে এই 60 ধরে যদি করতে যাও তাহলে কিন্তু হবে না। কারণ তাদের ইনভেস্টমেন্ট কিন্তু এখন 60 টাকা নয়। তাদের তিন বন্ধু মূল যে টাকাটা তুলেছিল, মূল টাকাটার পরিমাণ 60 টাকা নয়। তিন বন্ধুর টাকার ইনভেস্টের পরিমাণ, তিন বন্ধু এখন তাদেরকে তো 2 টাকা করে ফেরত দেওয়া হয়ে গেছে। তাহলে তিন বন্ধুর মোট ইনভেস্টের পরিমাণ 18 18 18। তিন বন্ধুর ইনভেস্টের পরিমাণ 54 টাকা। এই 54 টাকাটা কীভাবে খরচ হলো? তাদের মূল ইনভেস্টমেন্ট 54 টাকা। দেখো 54 টাকা কীভাবে খরচ হলো? 50 টাকা বল কিনতে তারা খরচ করলো 50 টাকা, আর রিক্সা ভাড়া 4 টাকা। এই 54 টাকা কিন্তু মোট খরচ হয়েছে। 54 টাকাই মোট খরচ হয়েছে। তাদের উঠেছিল 54 টাকা, 3 18 54 টাকা, তারা খরচ করলো 54 টাকা। আমরা যদি ওটাকে 60 টাকার হিসেবে ধরি সেটা কিন্তু ভুল হয়ে যাবে। এখানেই কিন্তু অঙ্কের ম্যাজিক।
অর্থাৎ আমরা যদি 60 হিসেবে করি সেটা কিন্তু সঠিক হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।